Welcome to Expedition. Please like, comment, and subscribe, and press the bell icon for quick notifications. Thank you. নমস্কার বন্ধুরা, এক্সপিডিশনে আপনাদের স্বাগত। আগে আমরা তিনটে ভিডিওতে ইনডেফিনিট ইন্টিগ্রেশনের উপরে অনেকগুলো অঙ্ক করেছি। আজ আমরা এই ফর্মুলাগুলোর উপরে ইন্টিগ্রেশন করব। দেখুন এখানে আছে, তাহলে আমাদের প্রথম অঙ্কটা দেখে নেওয়া যাক। প্রথম অঙ্কে বলেছে cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা সাইন স্কোয়ার থিটা ডি থিটা, এটা আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। ওকে, cos থিটা কমন নিই, তাহলে পড়ে থাকে cos স্কোয়ার থিটা মাইনাস 3 সাইন স্কোয়ার থিটা ডি থিটা। cos থিটা এটা যা ছিল cos স্কোয়ার থিটা মাইনাস এই সাইন স্কোয়ার থিটার জায়গায় 1 মাইনাস cos স্কোয়ার থিটা যদি লিখে দিই তাহলে এটা হয়ে যাবে মাইনাস 3 এবং মাইনাস মাইনাসে প্লাস 3 cos স্কোয়ার থিটা ডি থিটা। ওকে, এবার যদি এই cos স্কোয়ার থিটাটাকে আর এই 3 cos স্কোয়ার থিটাটাকে একসাথে করে দিই, তাহলে এখানে হয়ে যাবে 4 cos স্কোয়ার থিটা মাইনাস 3 ডি থিটা। ওকে, তাহলে এখানে আমরা পাচ্ছি 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা ডি থিটা। আর আমরা জানি যে এটা কিসের সূত্র, এটা হচ্ছে cos আর কিছুই নয়, এটা cos 3 থিটার সূত্র। ট্রিগোনোমেট্রি 11 ফর্মুলা থেকে আমরা জানতে পারি যে এটা cos 3 থিটার সূত্রটাই লেখা হয়েছে। তাহলে cos 3 থিটার সূত্র, তাহলে cos 3 থিটার ইন্টিগ্রেশন আমরা জানি sin 3 থিটা বাই 3 প্লাস সি। ওকে, নেক্সট অঙ্কে চলে যাওয়া যাক। নেক্সট অঙ্কে আমরা দেখতে পাচ্ছি যে সাইন স্কোয়ার এক্স মাইনাস সাইন্স, নেক্সট অঙ্কে আমরা দেখতে পাচ্ছি cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই রুট ওভার 1 মাইনাস cos 4x এটা আছে। তাহলে এই রুট ওভার 1 মাইনাস cos 4x আর উপরের ফর্মুলাটা, এই দুটো কি আমরা ফর্মুলা পেতে পারি, যেটা হচ্ছে cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স, এটা কী হয়, এটা হয় cos 2x, তাই তো, এটা আমরা জানি। আর কি, আর নিচে যেটা আছে 1 প্লাস cos 4x, এটা কী হয়, এটা হয়ে যায় হচ্ছে 2 cos স্কোয়ার 2x। 1 প্লাস cos 2 থিটার ফর্মুলা হচ্ছে 2 cos স্কোয়ার থিটা, সেরকমই 1 প্লাস cos 4x হচ্ছে 2 cos স্কোয়ার 2x। তো এগুলো আমরা জানি। উপরেরটা তাহলে হয়ে গেল cos 2x, নিচেরটা হয়ে গেল 2 cos স্কোয়ার 2x dx, এটা হয়ে গেল। দেখো এখানে কী ছিল, cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স, cos স্কোয়ার এক্স সাইন স্কোয়ার এক্স হচ্ছে cos 2x, আর এর নিচেরটা হচ্ছে 1 প্লাস cos 4x হচ্ছে cos 2 cos স্কোয়ার 2x। এবার তার রুট ছিল, তাহলে এখানে তার রুট দিতে হবে আমাকে, রুটটা দিয়ে দিলাম, হয়ে গেল। তা cos 2x বাই রুট হয়ে গেল, তাহলে রুট 2 cos 2x। তাহলে এটা তো একদম ইজি অঙ্ক, cos 2x উড়ে গেল, কেটে গিয়ে এটা অঙ্কটা হয়ে গেল শুধু 1 বাই রুট 2, 1 বাই রুট 2, যেহেতু কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল 1 বাই রুট 2 ডিএক্স, তাহলে অঙ্কটা হয়ে গেল 1 বাই রুট 2 এক্স প্লাস সি ডিএক্স ইন্টিগ্রেশন এক্স। নেক্সট অঙ্কে চলে আসছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ সাইন টু দি পাওয়ার 3 এক্স প্লাস বি cos কিউব এক্স বাই সাইন স্কোয়ার এক্স cos স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে এটাকে আমরা কী করবো, স্প্লিট করে দিই, স্প্লিট করে ব্রেক করে দেবো। স্প্লিট করে দিলে এটা হয়ে যাবে, দুজনে আলাদা আলাদা হয়ে গেল, সাইন স্কোয়ার এক্স cos স্কোয়ার এক্স, উপরে পড়ে থাকলো এ সাইন কিউব এক্স। ওকে, আর এটা স্প্লিট করে দিলে পাশে পড়ে থাকবে প্লাস সাইন স্কোয়ার এক্স cos স্কোয়ার এক্স, আর উপরে cos কিউব এক্স, আর এখানে কী ছিল, বি ছিল। দেখো অঙ্কটা এটা ছিল, এই যে এই টার্মটা এর তলাতেও গেল, আবার এই টার্মটা এর তলাতেও গেল। তাহলে স্প্লিট করে দেওয়ার ফলে আমাদের এটা দাঁড়াচ্ছে, স্কোয়ারটা একটা টার্ম কেটে যাবে, তাহলে এখানে পড়ে থাকবে হচ্ছে শুধু সাইন এক্স, আর এখানে cos টার্মটা কেটে গিয়ে এখানে পড়ে থাকবে একটা cos এক্স। তাহলে অঙ্কটা দাঁড়িয়ে গেল এ সাইন এক্স বাই cos স্কোয়ার এক্স প্লাস বি cos এক্স বাই সাইন স্কোয়ার এক্স। তারপরে এটা কনস্ট্যান্ট, তাহলে এটা পড়ে থাকলো, এটা ইন্টিগ্রেশন বাইরে চলে গেল। সাইন এক্স বাই cos এক্স, সাইন এক্স cos স্কোয়ার এক্সকে আমরা লিখতে পারি cos এক্স ইন্টু cos এক্স, তাহলে সাইন এক্স বাই cos এক্স ইন্টু 1 বাই cos এক্স প্লাস বিটা আবার একই রকমভাবে কনস্ট্যান্ট বাইরে চলে গেল, cos এক্স বাই সাইন এক্স। আচ্ছা, এগুলোর সাথে ডিএক্স কিন্তু ইন্টু ছিল, আর ইন্টু 1 বাই
সাইন এক্স ডিএক্স, এটা হলো। তাহলে এখানটা এবার তাহলে সাইন এক্স বাই কজ এক্স এটা হয়ে যাবে ট্যান এক্স, তাহলে এটা হয়ে গেল ট্যান এক্স, আর 1 বাই কজ এক্স মানে হচ্ছে সেক এক্স, প্লাস এদিকটা একই রকমভাবে বি আগে, তারপরে কজ এক্স বাই সাইন এক্স মানে কট এক্স, তারপরে 1 বাই সাইন এক্স মানে হচ্ছে কোসেক এক্স। ওকে, তাহলে এটা ইন্টিগ্রেশন কী হবে, সেক এক্স ট্যান এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে এ সেক এক্স, আর এদিকে হচ্ছে বি কট এক্স কোসেক এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস, এটা হয়ে যাবে কোসেক এক্স প্লাস সি। তাহলে আমার ফাইনাল অ্যান্সার দাঁড়িয়ে গেল এটা, এটা হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার এ সেক এক্স মাইনাস বি কোসেক এক্স। ওকে, 1 মাইনাস কজ এক্স বাই 1 প্লাস কজ এক্স। তাহলে এটাকে আমরা কী করবো, কস টু থিটার দুটো ফর্মুলা হয়, 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1, একটা হচ্ছে 1 মাইনাস, একটা 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। এই মাইনাস 1টা যদি এপারে চলে যায় তাহলে 2 কস স্কোয়ার থিটা দাঁড়িয়ে যায় 1 প্লাস কস টু থিটা। এই 2 সাইন স্কোয়ার থিটাটা এদিকে চলে আসে আর কস টু থিটাটা এদিকে চলে আসে, তখন দাঁড়ায় 2 সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস কস টু থিটা। এই জিনিসটার জন্য এই জিনিসটা যদি আমরা এখানে উপরে অ্যাপ্লাই করি তাহলে দেখো এই যে 1 মাইনাস কস টু থিটা এই জায়গায় আমি লিখে দিতে পারি, 1 মাইনাস কস টু থিটার জায়গায় লিখে দিতে পারি কি 2 সাইন স্কোয়ার থিটা, মানে এখানে এক্স আছে, 2 সাইন স্কোয়ার এক্স বাই 2, যেহেতু এখানে এক্স আছে তাহলে এক্সের বাই 2, আর নিচে প্লাসটা আছে, প্লাসের ফর্মুলা কোনটা, এই দেখো প্লাসের ফর্মুলা হচ্ছে এটা হচ্ছে প্লাসের ফর্মুলাটা, এটা হচ্ছে মাইনাসের ফর্মুলাটা, মাইনাসের জায়গায় আমরা সাইন বসিয়েছি, প্লাসের জায়গায় কস বসাবো। ওকে, তো এটাকে আমরা পরিষ্কার করে নিচ্ছি, জায়গায় আমরা লিখবো 2 কস স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স, 2 কেটে গেল, তাহলে পড়ে থাকছে হচ্ছে সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা, দ্যাট মিনস ট্যান স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স। ঠিক আছে, ট্যান স্কোয়ারের জায়গায় আমরা লিখবো সেক স্কোয়ার থিটা, অর্থাৎ সেক স্কোয়ার এক্স বাই 2 মাইনাস 1 ডিএক্স ইন্টিগ্রেশন। তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা পাবো সেক স্কোয়ার থিটা ইন্টিগ্রেশনটা আমরা জানি, সেক স্কোয়ার থিটা ইন্টিগ্রেশন হচ্ছে ট্যান থিটা, অর্থাৎ ট্যান এক্স বাই 2, এবার এক্সের সাথে কত লেগে আছে, এক্সের সাথে হাফ লেগে আছে, মানে এক্সের কোফিশিয়েন্ট হচ্ছে হাফ, এক্সের সাথে হাফ ইন্টু হয়ে আছে, তাহলে তলায় হাফ যাবে, মাইনাস 1, 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে ডিএক্স, ডিএক্স মানে 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স প্লাস সি, হাফটা পাশে চলে গেল 2 ট্যান এক্স বাই 2 মাইনাস এক্স প্লাস সি। নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্কে আমাদের বলছে যে ইন্টিগ্রেশন সাইন থিটা প্লাস কস থিটা বাই 1 প্লাস সাইন 2 থিটা, তাহলে সাইন থিটা প্লাস কস থিটা, 1 এর জায়গায় আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, প্লাস এখানে কি আছে সাইন 2 থিটা, সাইন 2 থিটার ফর্মুলা কি 2 সাইন থিটা কস থিটা, তাহলে এখানটা আমরা লিখে দেবো প্লাস 2 সাইন থিটা কস থিটা ইন্টু কি আছে ডি থিটা। তাহলে এরপর আমরা কী করবো, এটা এসে গেল দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ফর্মুলা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ পরের লাইন আমরা লিখতে পারবো, উপরে ছিল হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা, এটা উপরে ছিল দেখো সাইন থিটা প্লাস কস থিটা উপরে ছিল, আর নিচে আছে, নিচে এটা হয়ে যাবে সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার এবং তার রুট, তাই তো। তাহলে এই রুট আর স্কোয়ারটা উঠে যাবে, উঠে গিয়ে পরের স্টেপে এটা তাহলে হয়ে গেল সাইন থিটা প্লাস কস থিটা বাই রুটটা উঠে গিয়ে সাইন থিটা প্লাস কস থিটা ডি থিটা, তাহলে এইটা কেটে গেল, এটা কেটে গেল, তাহলে পরের স্টেপে পড়ে থাকছে শুধুমাত্র ডি থিটা, তাহলে ডি থিটা ইন্টিগ্রেশন হচ্ছে থিটা প্লাস সি, খুব ইজি। নেক্সট অঙ্কে চলে যাই, সাইন থিটা বাই কস থিটা মাইনাস, পরের অঙ্কটা আছে কজ এক্স প্লাস সাইন এক্স বাই কজ এক্স মাইনাস সাইন এক্স ব্র্যাকেটে 1 মাইনাস সাইন 2x ডিএক্স। এই 1 মাইনাস সাইন 2x এটার ফর্মুলা আমরা এখনই 1 প্লাস সাইন 2x যেমন করলাম, 1 মাইনাস সাইন 2xও একই রকম হবে, এটাকে আমরা লিখতে পারি 1 এর জায়গায় সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, এটা আমরা লিখতে পারি। তাহলে এটা হচ্ছে এই পার্টটা, আর এদিকে যা আছে সেটা আমরা লিখে দিচ্ছি, অর্থাৎ কজ এক্স প্লাস সাইন এক্স বাই কজ এক্স মাইনাস সাইন এক্স হয়ে গেল। ওকে, আমরা লিখতে পারি সহজেই কজ এক্স মাইনাস সাইন এক্স তার হোল স্কোয়ার,
হলো। আর এই পাশটা যা আছে তাই থাকবে, এই পাশে যা আছে তাই লিখে দিই, cos x প্লাস সাইন এক্স বাই cos x মাইনাস সাইন এক্স। তাহলে এই cos x মাইনাস সাইন এক্স কেটে গেল, এখানে একটা, তাহলে দুটো ছিল, তাহলে একটা পড়ে থাকবে, একটা কেটে গেল। ইন্টিগ্রেশন cos x মাইনাস প্লাস সাইন এক্স, cos x প্লাস সাইন এক্স ইন্টু cos x মাইনাস সাইন এক্স, আর কী পড়ে থাকবে, আর পড়ে থাকবে ডিএক্স। ওকে, তাহলে এইটার জায়গায় এবার এ প্লাস বি এবং এ মাইনাস বি আছে, এ প্লাস বি আর এ মাইনাস বি মিলে কী হয়ে যায়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স ডিএক্স। সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স আগের ভিডিওতে আমরা করেছি, তো এখানে তাহলে করতে খুবই ইজি হবে। ইন্টিগ্রেশনকে আমরা দুটো পার্টে ব্রেক করে দিই, তাহলে এখানে দেখতে পেয়ে যাব যে এটা হচ্ছে কস স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স ডিএক্স, এটা হয়ে যাচ্ছে। ফার্দার যদি আমরা করি তাহলে আমাদের কী করতে হয়, আমরা জানি আমাদের সেম এখানে একটা 2 দিয়ে আর নিচে একটা 1/2 দিয়ে ইন্টু করতে হবে, এখানেও সেম 2 দিয়ে আর নিচে 1/2 দিয়ে ইন্টু করতে হবে। 2 cos স্কোয়ার এক্সের ফর্মুলা কী হচ্ছে, 2 cos স্কোয়ার এক্সের ট্রিগোনোমেট্রিক ফর্মুলা হচ্ছে 1 প্লাস cos 2x, 1 প্লাস cos 2x, বাইরে থাকলো হাফ ইন্টিগ্রেশন ডিএক্স মাইনাস, এখানে হচ্ছে বাইরে থাকলো হাফ 2 সাইন স্কোয়ার এক্স, হচ্ছে 1 মাইনাস cos 2x আর ডিএক্স। তাহলে এটা এখন দুটো ইন্টিগ্রেশন আমরা ব্রেক করে দিলে এটাকে পেয়ে যাব হাফ, এটাকে ইন্টিগ্রেশন 1 এর ইন্টিগ্রেশন করলে হয় এক্স প্লাস cos x ইন্টিগ্রেশন হচ্ছে সাইন এক্স, এবার এক্সের সাথে যেহেতু 2 কোফিশিয়েন্ট আছে তাই 2টা নিচে যাবে, মাইনাস হাফ একই রকমভাবে এখানেও এক্সের 1 এর ইন্টিগ্রেশন হবে এক্স মাইনাস cos 2x এর ইন্টিগ্রেশন হবে সাইন 2x বাই 2 এবং লাস্টে একটা প্লাস সি আমরা দিয়ে দেবো। তাহলে অঙ্কটা দাঁড়িয়ে গেল ইন্টিগ্রেশন এটা। তাহলে এখানে যদি আমরা ব্রেক করে দিই তাহলে এখানে আমরা পাবো হাফ মানে x/2 প্লাস সাইন 2x/4 মাইনাস x/2 মাইনাস মাইনাসে প্লাস সাইন 2x/4 প্লাস সি, দ্যাট মিন্স x/2 আর x/2 কেটে যাবে, ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, আর সাইন 2x/4 সাইন 2x/4 মিলে হয়ে যাচ্ছে 2/4 সাইন 2x প্লাস সি, দ্যাট মিন্স এটা কাটাকুটি করলে দাঁড়াচ্ছে 1/2 সাইন 2x প্লাস সি, এটা আমাদের cos স্কোয়ার এক্স 1/cos স্কোয়ার এক্স। আচ্ছা, নেক্সট অঙ্কটা আছে dx বাই সাইন স্কোয়ার এক্স cos স্কোয়ার এক্স। আচ্ছা, এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কী করবো, এখানে নিচে আছে সাইন স্কোয়ার এক্স cos স্কোয়ার এক্স, তাহলে এটাকে প্রথমে আমরা দেখো এটাকে আমি লিখে দিচ্ছি, যদি এরকম লিখি সাইন এক্স cos এক্স পুরোটার হোল স্কোয়ার লিখতে পারি, তাহলে এখানে কী বেশি লিখলাম, এখানে 2টা লিখতে গিয়ে আমরা 2টাকে বেশি লিখেছি, মানে অ্যাকচুয়ালি আমরা বেশি লিখেছি কত, 2 স্কোয়ার, এই যে 2 স্কোয়ার আছে, অ্যাকচুয়ালি আমরা 2 স্কোয়ারকে বেশি লিখেছি, অর্থাৎ আমরা যদি এটাকে অ্যাডজাস্ট করতে চাই এখন তাহলে আমাকে উপরে একটা 4 দিতে হবে, তাহলে এটা নিচে 2 এর সাথে অ্যাডজাস্ট হবে, তাহলে নিচে 2 সাইন এক্স cos এক্সের জায়গায় আমরা লিখে দিতে পারবো সাইন 2x তার হোল স্কোয়ার, ঠিক আছে, উপরে 4 এর সাথে অ্যাডজাস্ট হয়ে গিয়ে ওই 2টাকে আমরা অ্যাডজাস্ট করে দিয়েছি। ওকে, তাহলে পরের স্টেপে আমরা 4টাকে বাইরে বের করে দিচ্ছি dx, আর নিচে এটা সাইন স্কোয়ার এক্স হয়ে যাচ্ছে, সাইন স্কোয়ার এক্সের সাইন স্কোয়ার 2x, এই সাইন স্কোয়ার 2x এর 1/sin স্কোয়ার 2x মানে কত, 1/sin স্কোয়ার 2x মানে হচ্ছে অ্যাকচুয়ালি 1/sin স্কোয়ার 2x মানে হচ্ছে cosec স্কোয়ার 2x। ওকে, cosec স্কোয়ার 2x, তো cosec স্কোয়ার 2x এর আমরা ইন্টিগ্রেশন যদি করতে চাই, cosec স্কোয়ার x এর আমরা ইন্টিগ্রেশন সহজেই করতে পারি, যেটা কিনা হচ্ছে মাইনাস cot x, এখানে যদি x এর সাথে 2 মাল্টিপ্লাই হয়ে আছে তাই জন্য বাই 2 চলে যাবে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এখান থেকে আমরা 2টা কেটে দিলে আমাদের আরেকটা স্টেপ যদি করি তাহলে অ্যান্সার হয়ে যাবে -2 cot 2x প্লাস সি। ওকে, নেক্সট অঙ্কে চলে যাই। পরের অঙ্কটা বলছে 1/1 প্লাস সাইন এক্স ডিএক্স, এটা আমরা ইন্টিগ্রেশন করতে হবে। ওকে, তাহলে এটা যদি ইন্টিগ্রেশন করতে চাই তাহলে আমরা উপর নিচে করণী করতে পারি।
ওয়ান প্লাস সাইন এক্সের করণী করলে হবে ওয়ান মাইনাস সাইন এক্স উপরে একটা গুণ, আর নিচেও একটা সেম ওয়ান মাইনাস সাইন এক্স দিয়ে নিচেও গুণ, এর সঙ্গে ডিএক্স একটা গুণ থাকবে। ওকে, তাহলে এরপরের স্টেজে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ান মাইনাস সাইন এক্স বাই ওয়ান মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আছে, অর্থাৎ এটা হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সাইন ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স ডিএক্স। এই ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স মানে হচ্ছে আমরা জানি কস স্কোয়ার এক্স, তাহলে নিচে হয়ে গেল কস স্কোয়ার এক্স আর উপরে হয়ে গেল ওয়ান মাইনাস সাইন এক্স। ওকে, তাহলে এটা যদি আমরা ফার্দার করি তাহলে এটা স্প্লিট করে দিলে দুটোর মধ্যে যদি আমরা স্প্লিট করে দিই, এটা এর তলায় এটাকে এর তলায় পাঠিয়ে দিই, তাহলে ওয়ান বাই এটা হয়ে যাবে কস স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস সাইন এক্স বাই কস স্কোয়ার এক্স ডিএক্স। ঠিক আছে, তাহলে নেক্সট স্টেপে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ান বাই কস স্কোয়ার মানে হচ্ছে সিক্স স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস সাইন এক্স বাই কস স্কোয়ার এক্সটাকে আমরা লিখতে পারি একই রকমভাবে আগের অঙ্কটা যেমন করলাম, সাইন এক্স বাই কস এক্স, তার সাথে ইন্টু দিয়ে ওয়ান বাই কস এক্স ডিএক্স। তার মানে এইখানটা আমরা পরের স্টেপে করতে পারি সিক্স স্কোয়ার এক্স ইন্টিগ্রেশন হচ্ছে ট্যান এক্স প্লাস সি, অর্থাৎ ট্যান এক্স সাইন এক্স বাই কস এক্স এখানে হয়ে যাবে ট্যান এক্স, আর ওয়ান বাই কস এক্সটা হয়ে যাবে কি সেক এক্স, তাহলে এটা হয়ে গেল সেক এক্স ট্যান এক্স। তাহলে এটার ইন্টিগ্রেশনও আমরা করতে পারি সহজে, তাহলে এটা ইন্টিগ্রেশন হবে মাইনাস সেক এক্স, যেহেতু আগে মাইনাস ছিল তাই জন্য মাইনাসটা হলো, আর সেক এক্স ট্যান এক্স ইন্টিগ্রেশন হচ্ছে সেক এক্স প্লাস সি, আর এখানে আগে কত ছিল, আগে একটা ট্যান এক্স ছিল, তাহলে অ্যান্সারটা আমার দাঁড়িয়ে গেল ট্যান এক্স ইকুয়ালস টু মাইনাস সেক এক্স প্লাস সি। ওকে, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করে গ্রে করে দিন। থ্যাংক ইউ।